বর্তমানে পরীক্ষা পদ্ধতি সাজেশান ভিত্তিক হয়ে পড়েছে, কিন্তু সাজেশান যদি কমন না আসে তখন কি করবে? টুকলি করবে? বন্ধুদের খাতা দেখে লিখবে? উত্তর না লিখে চলে আসবে? নাকি আজে বাজে অপ্রাসঙ্গিক লিখে খাতা ভর্তি করবে? না, তোমাদের এগুলি কিছুই করতে হবে না। তাই আজকে আলোচনা করব পরীক্ষায় প্রশ্ন কমন না এলেও কিভাবে লিখবে এবং ভালো নাম্বারও পাবে। নাম্বার 1, কিছু শব্দ যোগ করো, কিছু শব্দ বাদ দাও। ধরো ইংলিশে প্যারাগ্রাফ এসছে বোট জার্নি, কিন্তু তুমি পড়েছো ট্রেন জার্নি। আবার ধরো বাংলায় প্রবন্ধ এসছে একটি কলমের আত্মকথা, কিন্তু তুমি করেছো একটি বইয়ের আত্মকথা। এক্ষেত্রে টেনশন করলে হবে না, কিছু শব্দ বাদ দাও, কিছু শব্দ যোগ করো, তাহলেই ভালো উত্তর লেখা যাবে। নাম্বার 2, সাধারণ বুদ্ধি ও বাস্তব জ্ঞান। ক্লাস 6-এর বিজ্ঞানের প্রশ্ন হলো মাছ বা মৎস্য শ্রেণীর বৈশিষ্ট্য লেখো। হাতি সুর দিয়ে কী করতে পারে? গরুর দুধ থেকে কী খাবার তৈরি হয়? ক্লাস 8-এর প্রশ্ন হলো শাল গাছের দুটি ব্যবহার লেখো। রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি মশলার নাম লেখো। 2024 মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষার একটি প্রশ্ন হলো সদ্য শিকার করা বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে অন্যান্য প্রাণীদের মধ্যে কী সংগ্রাম দেখা যায়? এবার তোমরাই বলো, এই প্রশ্নগুলি যদি পরীক্ষায় পড়ে কিন্তু এইগুলি কমন কোশ্চেন নয়, তাহলে কি লিখতে পারবে না? আসলে সামান্য একটু বুদ্ধি ও বাস্তব জ্ঞান থাকলে অনায়াসে প্রশ্নগুলির উত্তর লিখতে পারবে। নাম্বার 3, বাঁধা ধরা বা নির্দিষ্ট উত্তর। বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলির মধ্য থেকে পরীক্ষায় যাই আসুক না কেন উত্তর একেবারে নির্দিষ্ট, অর্থাৎ সব প্রশ্নগুলির উত্তর একই হবে। এক্ষেত্রে কমন না এলেও কোনো ভয় নেই। ইতিহাসের কিছু উদাহরণ দিই, যেমন ধরো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, অথবা সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার কারণ, কিংবা চুয়ার বিদ্রোহ কেন ব্যর্থ হয়, অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ। এই প্রশ্নগুলির উত্তর একটাই, যোগ্য নেতৃত্বের অভাব, অনুন্নত অস্ত্রশস্ত্র, জনসমর্থনের অভাব, ভৌগোলিক সীমাবদ্ধতা। নাম্বার 4, রেগুলার ক্লাস এবং টেক্সট বুক রিডিং। যদি তুমি রেগুলার ক্লাস করো এবং টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে প্রশ্ন যতই আনকমন আসুক না কেন তুমি ঠিকই লিখতে পারবে, কারণ তোমার একটা কনসেপ্ট থাকবেই। হয়তো প্রশ্নটা পুরো নম্বর পাবে না, কিন্তু কিছু নম্বর তো অবশ্যই পাবে। তাই তুমি যেটুকু জানো সেই ধারণার ভিত্তিতেই উত্তর লিখে আসবে। নাম্বার 5, বন্ধুদের সাহায্য। প্রশ্ন যদি আনকমন আসে তাহলে বন্ধুদের কাছে হেল্প নাও। এখানে হেল্প নেওয়ার অর্থ এই নয় যে তুমি বন্ধুর খাতা থেকে হুবহু কপি করবে। এমসিকিউ হলে তো সমস্যা নেই, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে মেন পয়েন্টগুলি জেনে নাও, তারপর নিজের মতো করে লেখো। কেউ স্বীকার করুক বা না করুক, স্টুডেন্ট লাইফে সবাই পরীক্ষার সময় অন্তত 1-2বার হলেও বন্ধুদের কাছে হেল্প নিয়েছে। সুতরাং এবার কমনের ভয়ে না পেয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। কোনো কিছু ছেড়ে আসবে না, কারণ বর্তমানে পার্ট মার্কিংয়ের ব্যবস্থা আছে। তোমার উত্তর একটু ঠিক হলেও নাম্বার পাবে। জানোই তো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো। নিশ্চিন্তে পরীক্ষা দাও, নাম্বার খুব ভালোই পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করো। স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। গুড লাক ফর ইয়োর এক্সাম। খুব ভালো করে পরীক্ষা দিও।